নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব এ লিটল, দা লিটল এবং লিটল এর মধ্যে কি পার্থক্য। আমি এখানে দুটি ছবি এঁকেছি। একটা ছবিতে গ্লাসে একটা জল রয়েছে, আর একটা ছবিতেও গ্লাসে জল রয়েছে। দুটো জলের মধ্যে শুধু পার্থক্য রয়েছে কি, একটি জল যতটা রয়েছে সেখানে পান করার পক্ষে অপর্যাপ্ত, এবং আরেকটি গ্লাসে যে জলটি রয়েছে সেটি পান করার পক্ষে মোটামুটি রয়েছে বা পর্যাপ্ত। তো এই অপর্যাপ্ত জলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি লিটল, আর পর্যাপ্তর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ লিটল। তাহলে কি রকম হবে? লিটল মানে হচ্ছে নট মাচ, মানে যতটা দরকার আমাদের কাছে ততটা নেই, আর এ লিটল মানে রয়েছে সাম। তো এখন এটাকে আমরা একটা বাক্যের মধ্যে জানি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আর দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে লিটল ওয়াটার মানে কি, যে জলটা আমাদের কাছে পান করার ক্ষেত্রে অপর্যাপ্ত। আর এ লিটল কখন বসাবো? যে জলটি রয়েছে কিছুটা জল, যেটি আমরা মোটামুটি পান করে তেষ্টাটা মেটাতে পারি। তাহলে এটার ক্ষেত্রে বসালাম আমরা লিটল, আর এইটার ক্ষেত্রে আমরা বসালাম এ লিটল। এখন প্রশ্ন হচ্ছে দা লিটল কোথায় বসাবো? দা লিটল আমরা সেই সমস্ত জায়গায় বসাবো যেখানে এই লিটলটাকে নির্দিষ্ট করে বোঝাবে। লিটলকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব দা লিটল। যেমন আই হ্যাভ দ্য লিটল ওয়াটার ইন মাই গ্লাস। তাহলে আমার গ্লাসে অতি অল্প জল রয়েছে। আমাদের দ্বারা গ্লাসে যে জলটি রয়েছে সেটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এই দা লিটল কথাটি ব্যবহার করব। এখানে মনে রাখতে হবে লিটল ও এ লিটল সবসময় কি বসবে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসে। জল হতে পারে, যে কোনো তরল পদার্থ, সবই আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা জানলাম লিটল, এ লিটল ও দা লিটলের মধ্যে পার্থক্য। এখন আমরা জানবো ফিউ, এ ফিউ ও দা ফিউ এর মধ্যে পার্থক্য। ফিউ মানে কি? নট মেনি, অতি অল্প সংখ্যক যখন বোঝায় তখন আমরা ফিউ বোঝাই। এ ফিউ মানে কি? সাম, মানে কিছু। তাহলে এখন কি, আমরা আগে শিখেছি লিটল ও এ লিটল, তখন আমরা দেখেছিলাম যে লিটল কখন বোঝাবে? যখন আমাদের কোনো কিছু জিনিস আনকাউন্টেবল নাউন, যখন আমরা অপর্যাপ্ত, মানে আমাদের যতটা প্রয়োজন ততটা নেই, তখন সেটা আমরা লিটল হিসাবে ইউজ করব। একই রকমভাবে আমাদের এই যে ফিউ এবং এ ফিউ, এগুলো যখন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, তাহলে কাউন্টেবল নাউন যতটা প্রয়োজন ততটা যদি না থাকে তখন আমরা এই ফিউ কথাটা ব্যবহার করব, মানে অতি অল্প। আর এ ফিউ কখন বোঝাবো? যখন কিছুটা রয়েছে তখন আমরা কি এ ফিউ ব্যবহার করব। এখানে আমরা দুটো উদাহরণ দিয়েছি, দেয়ার আর ফিউ ট্রিজ ইন মাই গার্ডেন, আমার বাগানে কয়েকটি গাছ রয়েছে। তাহলে এই ফিউ কখন আমরা ইউজ করলাম? যে আমার বাগানে যে গাছগুলি রয়েছে সেগুলো অতি অল্প সংখ্যক রয়েছে। আর দেয়ার আর এ ফিউ ট্রিজ ইন মাই গার্ডেন, যখন আমার বাগানে কিছু মোটামুটি গাছ রয়েছে বোঝাবে, তখন পর্যাপ্ত গাছ বোঝানোর ক্ষেত্রে এ ফিউ আমরা ব্যবহার করব। এখন এই দা ফিউ কোথায় ব্যবহার করব? এই ফিউ যে গাছগুলি রয়েছে, এই গাছগুলিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দা ফিউ ব্যবহার করব। I have solved the few sums I had. আমার কাছে যতগুলি অঙ্ক করতে দেওয়া ছিল সেইগুলো আমি কমপ্লিট করে রেখেছি। তাহলে এই যে দা ফিউটা কি? যে অঙ্কগুলো আমার কাছেই ছিল সেইগুলোকে বোঝানোর ক্ষেত্রে দা ফিউ ব্যবহার করা হয়েছে, এটা, এবং সেটা অতি অল্প সংখ্যক। এখানে লক্ষ্য করে দেখো, ফিউ, এ ফিউ এবং দা ফিউর পরে আমরা কি প্লুরাল নাউন ইউজ করেছি। এটা মাথায় রাখতে হবে যে আমরা
ফিউ, এ ফিউ এবং দ্য ফিউ এগুলো সবই প্লুরাল নাউনকে বহন করে।